বিএনপির জন্য তো খুব একটা সুসংবাদ। আপনাদের এতদিনের যে আন্দোলন, এতদিনের যে বিশ্বাসের জায়গাটা স্থাপনের জন্য আপনারা তৈরি করেছিলেন যে আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তার আরেকটি এন্ডোর্সমেন্ট আপনারা পেয়েছেন জনাব নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস সাহেবের মাধ্যমে। আপনারা তো তাকে তালি দিতেই পারেন। হ্যাঁ, তালি দেয়াই তো উচিত। আমি ভালো করেই বুঝতে পেরেছি যে প্রফেসর ইউনূস সাহেব ওই যে বিমান চালিয়ে যখন লন্ডনে এসেছিলেন, তখন থেকেই উনি ওনার সেফ এক্সিট খুঁজছেন। সেফ এক্সিট খুঁজতে গিয়ে কখনো ডানে কখনো বায়ে উনি মোড় নেওয়ার চেষ্টা করছেন। তাই ওনার আসলে উদ্দেশ্যটা কি? ওনার উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ ব্যাংক সহ গ্রামীণের যতগুলো প্রতিষ্ঠান, গ্রামীণ ক্যালিডোনিয়ান নার্সিং কলেজ, হসপিটাল থেকে শুরু করে যত প্রতিষ্ঠান রয়েছে ওনার, এমনকি এই যে মানব সম্পদ রপ্তানিকারক প্রতিষ্ঠান পর্যন্ত, এই সব কিছুর একটি নিরাপদ এক্সিট মানে বা রক্ষণাবেক্ষণের একটি দায়িত্ব উনি কারোর না কারোর থেকে গ্রহণ করবেন বলেই উনি বিশ্বাস করেন। এই জন্য কখনো উনি বল বিএনপির কোটে, কখনো জামাতের কোটে, কখনো এনসিপির কোটে। আমি জানি না, ওনার এখন একদম মূলত এক্সট্রা টাইমে, অ্যাডেড টাইমে চলে এসেছেন। এই মুহূর্তে উনি লাস্ট গোলটি হয়তো করেই ফেলে যাচ্ছেন বা করার চেষ্টা করেছেন। আজকে দেখলাম সেটি হচ্ছে উনি সশস্ত্র বাহিনী দিবসে বললেনই যে তখনকার মেজর এবং পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। উনি মুক্তিযোদ্ধাদের এবং যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সাথে সাথে উনি 24-এর গণ অভ্যুত্থানের ব্যাপারটিও নিয়ে এসেছেন। আর মাঝখানে যা আছে আগে পরে সব ফাঁকা। ওনার কাছে আসলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে যে উনি কাজ করেন সেটা বারবার প্রমাণিত হচ্ছে। তাই আমি বলছি না যে আপনি এন্ডোর্স করেছেন বিএনপিকে বা বিএনপি রাজনীতিকে, আপনি এন্ডোর্স করেছেন আপনার সম্পত্তিকে। আমার কাছে মনে হচ্ছে এটা সুসংবাদ। অ্যাটলিস্ট জামাত থেকে বের হয়ে এসে আপনি বিএনপিকে এন্ডোর্স করেছেন, তার মানে হয়তো একটি মধ্যপন্থা দলের প্রতি আপনার বিশ্বাস রয়েছে। তাও আমাদের জন্য দুর্ভাগ্য না যে আপনি জামাতের প্রতি আস্থা রেখেছেন। কিন্তু আমি জানি না পরবর্তীতে আপনি এবার কখন ডিগবাজি দিয়ে জামাতের দিকে চলে যাবেন। আসলেই আপনি একটা বিচিত্র মানুষ, আপনাকে বোঝার সাধ্য অন্তত আমার নাই। জানি না আপনাদের আছে কিনা, সুপ্রিয় দর্শক শ্রোতা।